বাজছিল তোর
মেঘনার মাল এই মাগিরে ডাকলাম এ হক তুমি বাদ পাই না এই পাড়ায় পাড়ায় মাগি খালি ঘুরে এই মেঘনার মাল আচ্ছা কি হয়েছে ও আমার ডাকে কে হ্যাঁ আমি দই বাড়ি এলা পান কথা খাবার গেছিলাম আর জ্বালাই ওর কি করবে কোক লই ঘরে যে একটা মেয়ে শিয়াল হয়েছে খেলাছে ও ভালাই হয়েছে অত দিনে বাতাস গেতাছে ওইটাই তো তোর আমি বুঝবার হ্যাঁ হ্যাঁ খুদা 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 গো বুড়া বর্ষ বুড়া তুলতা আছে ও চোপ মাগি আজ এখন কি করা চায় কোক মা মেঘলারে ডাক দে হ্যাঁ ডাক দিছি এ যেন খারো মা মেঘলারে ডাক দে ও মামা আমি তার স্কুলে ভর্তি করে দিব আও মামা না ও মামা না আমারে ডাকছেন আম্মা হ্যাঁ মা তোরে আমি ডাকছি ওই তোর বাবা বলে কি কব হুনই আব্বা আমারে ডাকছেন ও মা তোমার আমি ডাকছি ও মা তোমার আমি স্কুলে ভর্তি করে দিব আব্বা আমারও তো মনের আশা এই পাড়ার সবাই স্কুলে যায় আমিও স্কুলে যাবো তাদের সাথে ঠিক আছে মা তোমার আমি আজও স্কুলে ভর্তি করে দিব তোমার মা কাছে তুমি বিদায় লও হাই গো বিদায় দেন বিদায় দেন প্রাণেরা আম্মা লাম্মা বিদায় দে না মারে আম্মা তোরে বেচা না তোরে ব্যাগকে আই দিব ওই গুলামের বাচ্চারা আমি দাম না ওই খাসি রে তোরা খাসি দিয়ে আইছি হাই গো হাসি মুখে দিলে ইহে না গো বিদায় মা গো যাইব ও দিতে গো হাই গো পাড়ার সবাই স্কুলে যাই মা মা গো আমি যা আহবো পড়তে আমার লক্ষ্মী মা আমি ছাগল বেচবো আট বেচবো তোর হয়ে গেছো বাপরে তোমার সত্যি বলছো মা আমার লক্ষ্মী মা হাই গো এই আশীর্বাদ করবে ইহের প্রাণের মা গো আসি যে এহেনো ফিরে গো সত্যি বলছি মা আমার লক্ষ্মী পিতা এদিকে আসো তোমার স্কুলে ভর্তি করে দিব মা স্কুলে আমি ভর্তি করে দিব মা হাই গো মায়ের দু লালি না গো ওই না আব্বা তোমার ও রানী ঠিক আছে মা স্কুলে ভর্তি করে দিব মা আজই ভর্তি করে দিব মা হাই গো আজি হতে যাইব ওই প্রাণের মা গো ওই নাই স্কুলেতে মা তুমি স্কুলে যাও চলেন মা শুনো মা এই আশীর্বাদ করি তুমি লেখাপড়া কইরা উচ্চ শিক্ষিত হইতে পারো চলো মা হ্যাঁ মা ঠিক আছে মা মেঘলা নিয়ে স্কুলে যাও তাহলে চলো তোমার তাড়াতাড়ি যাও স্কুলে ভর্তি করে দিয়ে আসি এই খুদার কাছে আর টাকা দিব চুপ মাগি আল্লাহ কইলা দিলে আরাম হয় না ওই গো বাবা
আমি স্কুলে চলে যাই। ছাত্র স্কুলে আয়ে বিয়ে পাশ করিলাম বুদ্ধি নাই কেউ মাত্র স্কুলেতে পড়তে আইলাম আমরা দুই ভাই ছাত্র স্কুলেতে পড়তে আইলাম আমরা দুই ভাই ছাত্র আয়ে বিয়ে পাশ করিলাম বুদ্ধি নাই কেউ মাত্র আয়ে বিয়ে পাশ করিলাম বুদ্ধি নাই কেউ মাত্র ওই বাংলাতে যেমন তেমন ইংরেজিতে বেরেস্টার ওই বাংলাতে যেমন তেমন ইংরেজিতে বেরেস্টার আমাদের জমি ছিল 2-3 কড়া বিড়ি খায়া করলাম সারা বাদের জমি ছিল 2-3 কড়া বিড়ি খায়া করলাম সারা ওই বাংলাতে বলে সালা পড়া দেখাতে তো ওই পাড়ার লোকে বলে সালা পড়া দেখাতে তো ওই বাংলাতে যেমন তেমন ইংরাজিতে বেরেস্টার স্কুলেতে পড়তে আইলাম আমরা দুই ভাই ছাত্র ওই জন্টু এই উঠ কে সারে বউ কই দিছে তোর সাউ মইরা খেরা ভালো হয়ে গেছে তুই আজকে বড় রান্নিস উঠ দেখি স্যারের বাইর চেয়া তোর কইতাছি উঠ তুই না শুনছি তো ওই শালার ঘর শালা উঠ শালা শালা কোনটা কোন যাও কি ধাক্কা মারলো আমার ওরে ভাই হাওয়া আয় মানে তুমি আমার ধাক্কা দিছো না পরে দে কি আর ভরা দেবো কি আর ভরা দেবো বড় দে তোমার আমি কি আর ভরা দেবো এই কাবস কে ও মুইতে ঠিক দিবি সামনে গেছি বড় দে আমি মনে হচ্ছে আমার কারেন্ট পরে দে পড়া কি বেদে তুই জানোস কি খেলা শেষ শালা ওই তোর আগে কইছি না স্যার আমার কাছে কয়ে গেছে তো তুই আমি পড়ামাইছ কে স্যার আমার কইছে স্যার মইরা খেরা ভালো হয়ে গেছে গা তুই ওই জানো শালার ঘর শালার কারবার নগদ আমার স্যারের বউ কয়ে গেছে যে তোমার স্যার মইরা খেরা ভালো হয়ে গেছে গা তুমি আজ যা স্কুলটা চালাই আইও তুমি ভুল কইছো ওডই আমার আগে কইছে ভালো মতো কইতেছি ওডই বালামাতে কইছি আমি উঠতি না আমি উসি উঠতি না উসি উঠতি না উসি উঠতি না উসি স্যার জন্টু স্যার আমি না তোরা যে অন্যায় করছ ওই জন্টু তগর জন্য কঠোর শাস্তি আছে স্যার হ্যাঁ সব দোষ ওই জন্টুর হ্যালো খালি জন্টুর দূর জন্টু কি করলো জন্টু আনে বলে মইরা খেরা ভালো হয়ে গেছুন গিয়া এর কে কইলো ও আয় কইতাছে আমার কাছে বড় দে স্যার মইরা খেরা ভালো হয়ে গেছে এর কে কইছে জন্টু কইলো কোথায় কয় আই তুই দেখ সারা মারা কোথায় কয় আমি কইছি না আমি কইছি না আই, কে কইছে? আমি কইছি না ও স্যার আরে কথা জুলে পিডুল না দে আমি কইছি না ওর কইলো বুঝা নাম্বার আছে বুঝতা দে হ্যাঁ মুইতা দে তাহলে আপনি বল আই তুই বস স্যার আই তুই বস বললাম স্যার বস ভালো করে বস বমু বাবা বমু তাইলে হ্যাঁ স্যার বমু হ্যাঁ বললাম তাইলে স্যার ওগুলো খা স্যার আমি না তো স্যার আপনি তো কইলেন বোমান এখানে ভালো করে বস আর লেখাপড়া কর আচ্ছা স্যার জি কালকে স্যার। যে তো করে লেখাপড়া দিছিলাম এটা কি পড়া মনে আছে জি স্যার ভালো করে শিখ আচ্ছা স্যার স্যার স্কুলে আসতে পারি হ্যাঁ আসেন তাহলে বলেন আপনি কিসের জন্য এসেছেন আমি চাইলাম স্যার হ্যাঁ আমার মেয়ে মেঘলাকে আপনার স্কুলে ভর্তি করে দিব বেশ ভালো কথা আপনার মেয়েকে আপনি স্কুলে ভর্তি করবেন হ্যাঁ। তাহলে আমার স্কুলের মাসিক বেতন 200 টাকা এবং পরীক্ষার ফিস হলো আপনার 300 ঠিক টাকা আছে মাস্টার সাহেব বেতন আমি দিব এই মিনিট 500 টাকা দিলে হবে ঠিক আছে মাস্টার সাহেব আপনি কোনটা মনে করে আসলেন আমি আইলাম স্যার
আমার মেয়ে মেঘনাকে আপনার স্কুলে ভর্তি করে দিবা। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি করতে হলে ভর্তি ফি দিতে হবে 300 টাকা, মাসিক বেতন 200 টাকা, এই মোট 500 টাকা দিলেই ঠিক চলবে। আছে মাস্টার সাহেব, এই নিন আপনার 500 টাকা। আমার মেয়েকে আপনি ভালোভাবে উচ্চশিক্ষিত করবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন আসি মাস্টার সাহেব। আচ্ছা, আপনি আসেন। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জন্টু রে। আচ্ছা মা, তোমার নাম কি? স্যার আমার নাম মেঘলা। হ্যালো। বাহ, এই জন্টু। খুব সুন্দর নাম। স্যার, ও স্যার, স্কুলে খালি তাহলে এদিকে বসো। ও স্যার, স্কুলে এই, খালি তুমি করবি না। আমাকে তো শুনুন তো, আমি তো পুরানা ছাত্র। এদিকে বসেন। স্কুলে খালি ডোন্ট ডিস্টার্ব মেয়ে আইতেছে, আর বালা বালা মেয়ে আসবো। মেয়ের কামে। আয় জন্টু, তুই এদিকে যাবে বস। মাস্টার সাহেব বাসায় আছেন? হ্যাঁ, আমি স্কুলে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনি কোনটা মনে করে আসলেন? আসলাম তো মাস্টার সাহেব, আমার ভাইকে আসেলকে ভর্তি করে দিতে আপনার স্কুলে। খুব ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস এবং মাতৃক বেতন 300 টাকা, ভর্তি ফিস 200 টাকা, এই মোট 500 টাকা দিলেই চলবে। তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, এই নেন মাসিক বেতন 300 টাকা আর ভর্তি ফিস 200 টাকা। কাটো ধরুন। ঠিক আছে। আমার বাইক না আসেলকে ভালো করে লেখাপড়া করাবেন। ঠিক আছে, তা নিয়ে তোমার ভাবতে হবে না। তাহলে মাস্টার সাহেব আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া স্যার। বাহ, খুব সুন্দর নাম। ঠিক আছে, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। তুমি ইতিমধ্যে স্কুলে আসবে। তুমি এদিকে বসো। ঠিক আছে স্যার। আর শোনো সবাই, আগামীকাল বাবা কইছে এই জন্টু, এই ও স্যার, আমি কি সরকারি বিন্দে পাই শুন না, আমরা বাহির খাট জমি না এটা। দুষ্টামি করিস কেন? স্যার আমি না বোমা কইছেন বইছি, ওদিকে সরে যাবো। কেন বইতাম না। এটা মেয়েদের জায়গা। স্যার এটা কবেন তো? আর শোন, আগামীকাল তোমাদের পড়া হলো। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই পড়াটা তোমরা ভালো মতো শিখে আসবা। জি স্যার। আজকের মতো স্কুল সমাপ্ত। তুমি করে ছুটি দেওয়া হলো। ঠিক আছে স্যার, আমি জানকিয়া। সারাদিন কি কইলো? স্যার আমি জানকিয়া। ওই ওই শালার ঘর শালা, ওই ও ওই শালার ঘর শালা, তোর বাড়ি কোথায় রে? ওই বাড়ি কই? যাই হোক, জাগা বাড়ায়া এনো ও আইছে, তুই আইছ কে? তুই যা। তাহলে আমার নাকি একটু নিয়ে আস ভাই। বাহ, ছেলেটি খুব সুন্দর। প্রথম দেখাতেই তার হরিণী দুটো চোখ দিয়ে সে আমাকে একেবারে পাগল করেছে। স্কুলের সবাই তো বাড়িতে চলে গেল, এখন আমিও বাড়িতে যাই। দাঁড়ান। হাই গো কোন শহরে থাকো ওহ না রে না গো না গো কোন গিরা আহমে গরো
প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো তো তুমি আমার কি কখনো কি আমাকে ভুলে যাবে? না মেঘলা, আমিও প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না মেঘলা। ঠিক আছে, তাহলে আমার হাতে হাত রেখে বলো তুমি কোনোদিন, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন ওই আকাশের চন্দ্র সূর্য এবং কি সব কিছু বাতাস আলো যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন শুধু তুমি আমার আমার আমার। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন।
ভাই, আমার মা হয়তো আমার জন্য পথ চায় বসে আছে। এবার আমি যাই। ঠিক আছে রাসেল ভাই, এবার আমি চলি। হাবিবা এই গুলাম এটা চিল্লা চিল্লি করছে কে? এই গুলাম একটা ডন যদি বাইক খুদার পাইতাম। কাশি আমি তো গর্ব হ্যালো। গুলাম আয় মনা অত আগে আগে যাই করলা আয় গেন্দার স্কুলে ভর্তি করে দিয়েছ আয় হুনা আয় নানাটা একটু দিছে না তুমি দিছ খালি নানা নানা বল হচ্ছে মাগি তো নানা তো একটা টেহাও দিল না এই পর্যন্ত টেহা তো গেল 1000 টাকা আমার পকেট থেকে আমি নানারে বললাম আসেন নানা যাই স্কুলে যাই আসাদারে ভর্তি করে দিয়ে আবার নানা কি বললো জানো এই আসলের বাপ নানা কি কইলো নানা কি কইলো নানা কইলো কি তুমি যাও না তিন জামাই আমার তো টেহাটো নাই আমি আইতো যাই রে তোমার ভাই এই মাগি আইতো কি করে রে এই হুন আচ্ছা হাবিবা তোমার একটা কথা কই তুমি আবার রাগ কইরো না এই জীবনে না তোমার কথা আমি আগ করি আমি না এই সন্না আই লক্ষ্মী কি কবা কও এই মাগি আমার থেকে তোমার নানার সাথে খাতির বেশি হাই কারণ রে নাকি মুখ এই যে হুন তোমার একটা কথা কই আমি এই যে দুনবালাতে বুঝছো ওই নানারে মনে করবো আমি খুব বিশ্বাস করি যা কিছুই লাগে সব কিছুই নানা দে এই নানার দোকানে যে সময় আমি যাই নিজে পক্ষে মনে করবা 2-3 ডে সদাই দে আমারে শ্যাম্পু ওই নাম্বার আরো কত কিছু আর কয়টা কমো তোমারে এখন আজকে 30টা বছর গেল আমি ওই নানার সাথে আছি এই যে আমার যে 8-10 আনো বিয়ে হয়েছিল এই নানা মনে করে সালিশ করে কোন আনতে 50,000 কোন আনতে 1 লাখ কোন আনতে 1.5 লাখ কোন আনতে 10,000 কোন আনতে 5,000 এই নানা আমারে নিয়ে দিতে ময়না এই কারণে আমি ওই নানার কথা ভুলাবেন না এই যে তুমি কথাটা কইলা আরো 10-12 জায়গায় তোমার বিয়া হইছে তুমি কি মনে করছো তোমারে কি মাসে বালা কয় আমি তোমারে হনা অনুরোধ করে কই এ হনাও নানার কাছে তুমি যাইও না এক খুদা ওই কথা তুমি ভুলে আমি কিন্তু মাঝে মধ্যে মুখ দেওয়ার পাই না চাকাটি ডাবে আছে নালো আছে না ও একবার গেছিলাম আমারে নিয়ে করে নেগা 10,000 টাকা জরিমানা নিয়ে দিছ ওই নালু রুনতেও তুমি উল্লেখ কই হই না ওই নানারে ছাড়া আমি এক মুহূর্ত থাকবার পাবো না এখন না তোমার আর অনুরোধ করে রাখতো না তোমার আমি ভালোবাসি করে না ময়না হুন গিয়াও আজকে 8টা বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি আর যে 3-4 আনা বিয়ে হয়েছে মনে করবা কেন 2 দিন কেন 5 দিন কেন 1 মাস ময়না এর বেশি আর একজনের সাথে আমি থাই নাই তুমি তুমি আমার আজকে একটা কথা দাও আর জীবনে যা করছি আর যে কোনোদিন করুন না কেন ময়না স্বর্ণ আমার লক্ষ্মী এদিকে আয়ো এই পাশে আয়ো হুন আমি তোমার সবটা কথাতে রাজি ময়না এই যে হুন তোমার মাথা ছান্না করলাম তুমি আমার একটা কথা রাখ কি কবা কও তাহলে শুনি এই যে হুন আমি যদি কোনোদিন কোনো দিকে যাই 4-5 দিন পরে পরে আমু তুমি কিন্তু এটার মধ্যে আগ করা পাবা না হুন এদিয়াও তুমি না আয় তো কিন্তু ঠিকই কথা হলো আজকে দিনের বেলা বড় চিল্লার মানুষ দেখবো না ভাই তুমি সরম পাইতেছ আমি বুঝছি এই মুই ফিরো এই যে হুন তুমি আমার মাথা ছান্না কও আমার 4-5 দিন করে আমি অন্য থাকবো তুমি কোনো আগ করবা না কও হয় ঠিক আছে আমি হলাম কালো মানুষ আর তুই হইলি মাগি সুন্দরী তুই তো 2-4-5 দিন করে থাকবি এই যে হুন যদি উল্লেখ আজকে কিন্তু বড়ি তোলা বারেক মাস্টারের সাথে আমি যাবো না যদি উল্লেখ এত কইতেছি ময়না কুলি সাত মুখ তা গুলামে সন্দেহ করে তাহলে বুঝ পারতেছে মাস্টারটা সুন্দর দেয়া যায় না ভাই তাহলে ওর সাথে আমি যাজ্ঞা গোলাম এই যা হুনো এত মুহামুহি করো না যা কই হুনো তোমার আমি মুখ করি
তোমার আমি 4টা সিনলিপপের এই যে শুনো আমি একটা কথা কই 1000 টাকা দেই তুমি বাজার কই ওই টঙ্কি বাড়া বাজার আছে না হ্যাঁ, বালা টঙ্কি বালা বাড়া। ইট চামাচ কিনে নিয়াও আর কফি কিনে নিয়াও এক খুদা খুদা গো তাতালপুর নাম করা ইলিশের বাইকার আছে বাবুল 5 কেজির অর্ডার মারবো ফোন করে আজকে ও আমি আমার ইলিশ মাছ খাবার যাইছে আমি কি তা না নিয়ে বাইক বাসমো একটা স্বামী আরো 10 আনা হইছিল শোনো হাবিবা তোমার মনে যা ধরে তাই বাজার করে আনো কিন্তু টাইম মতন বাড়ির থাকো এই যে হুন 1000 দেওয়ার আগে আমি ওই ভাই কাম করতাম না ইলিশের বাইকারে কব আমার সাথে ওভার টাইম করো 1000 দেও আমি ওভার টাইম করা পাবো না দাও দাও নাহলে যাবো না আজকে কিন্তু আমি এমন না স্বর্ণ আটা কাপড় কিনবো ঝিলিমিলি ঝিলিমিলি শুনো আমি একটা কথা কই টাহাটি মুঠ মারে নেও মানুষের দেয় না নাও এই যে টাহা দিলাম বাজার বাজার আমার কই স্বর্ণ আজকে 1000 টাকা দিছে আমারে ভাই আমরা খুশি আছেন না গেলাম আসলে আসলে বউর কথা হুন না যাই হোক কি কি বাজার লাগে খুদা উল্লা কো না ঠিক আছে থেকে আসাদ পাইকার হইছে আসলে সঙ্গে করে নিয়ে যাইও আমি এখন আসি ঠিক আছে পোলারের সাথে নিয়ে যাবো আমি আমাকে রাসেল ভাই বলে গেছিল এই গাছের তলায় যাবো কিন্তু রাসেল ভাই তো এখনো আইলো না তাহলে কি রাসেল ভাই আমার ফাঁকি দিল আমার তো মন কিছুই ভালো লাগতেছে না হ্যালো ও কি রাসেল ভাই আর কত কালামি বসে থাকি প্রাণের রাসেল ভাই আর কত
তোমাকে আর মরতে হবে না মেঘলা, এই তো আমি এসে গেছি। যাও, তোমার সাথে আমার কোনো কথাই নাই। কেন কেন মেঘলা? তাহলে তুমি এখানে আসতে এত দেরি করলা কেন? আর বলো না, আম্মার সাথে একটু বাজারে গিয়েছিলাম, তাই আসতে আমার দেরি হয়ে গেছে। আগ করো না লক্ষ্মী রে। রাসেল ভাই, তুমি হয়তো জানো না, তোমার এক ঢুন্ড না দেখলে আমি প্রাণে বাঁচি না। তুমি কেন যে এত দেরি করে আহ? ভুইল না ভুইল না রাসেল ভাই, ও ও রাসেল ভুইল না মোরে, তুমি বিনে অভাগী আর কেউ নাই। হাই গো তুমি বিনে আমার আর কেহ নাই। ভুইল না রাসেল ভাই, ও ও রাসেল ভুইল না মোরে, তুমি বিনে আমার আর তো কেহ নাই। হাই গো তুমি বিনে আমার আর তো কেহ নাই। আচ্ছা আচ্ছা, সত্যি বলছো? এক পলকের দেখা দিয়া গো, ও ও রাসেল মজুরি করছ, তোমায় ছাড়াই আমি প্রাণে যে বাঁচি। হাই গো তোমায় ছাড়া রাসেল প্রাণে বাঁচবো না। রাসেল ভাই, বেলা প্রায় শেষের দিক, এখন আমি তাহলে যাই রাসেল ভাই। ঠিক আছে মেঘলা, আবার তোমার আর আমার কোথায় দেখা হবে? শুনো রাসেল ভাই, আগামী শুক্রবারের দিন আমার বাবা মা কেউ বাড়ি থাকবো না, একেবারে বাড়ি খালি। তুমি সরাসরি আমার ঘরে আয় পড়ো। এখন আমি যাই, কথাটা জানি মনে থাকে রাসেল ঠিক ভাই। আছে, মেঘলা তো চলে গেল, এখন আমিও বাড়িতে যাই। ও আরে ও ও আরে, ওরে গাছের উপর হারি চয়া নিতে আগুন জ্বলাইতে, মেঘনাথেরই প্রেমে মই যাতে। হারি চয়া নিতে আগুন জ্বলাইতে, মেঘনাথেরই প্রেমে মই যাতে। আসলো না মেঘনাথেরই গঙ্গা গেত হইল, প্রেমের আলাপ করবো বলে।
হ্যালো 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 আরে মেঘলার মা এই খাসি এখানে আমি বাচ্চা থাকলে ডাহে তুই আমার লুক করিস না মেঘলার মা হুন এই যে হুনারা কথা কো আমি ছাগল গরু গুনা বন্ধ দিয়ে আবার গেছিলাম তে তুমি খালি বেটা হালাই যাচ্ছে আমি কি করব লাগতা দিনা রে হুন ওহান আমার অভাবে সংসার হ্যাঁ হুনই হ্যাঁ। হ্যাঁ ওহান আর আমার কোনো পথ নাই হ্যাঁ আমি হন তোরে নিয়ে আমি ডাহা যাবো তুই কি করবি আর টাকা নিয়ে আমারে নিয়ে ব্যবসা করবা ব্যবসা করি না না করি ও আমার মা গো আমারে নিয়ে বলে ব্যবসা করব ততদিনে এটা শেষ তার দেখ ওই এত তেজ আমি করিস না তোরে নিয়ে আমি ডাহা যাবো করে বই এই যে হুনারা কথা কই ক মনে করো তুমি তো ঢাকা বাড়ি চাইতাছো ও না তুমি হইতাছো পুরা আমি হইতাছি চড়ক মারা আয় হায় অনেক দিনে যদি তোমার হাত এই যে থেকে হুন পরে কি ডাহা করবা যায় হুনই তুই গার্মেন্টস করবি হ্যাঁ আমি ঠেলা আছে না হ্যাঁ ওই ঠেলা গাড়ি বামু আহা গো আম করে কোনো অভাব থাকতো না শরমই নাই চল এ চপ মাগি হুনই তুই মা মেঘলারে ডাক দিয়ে ডাক দে মামা মেঘনা হ্যালো মায়া মেঘনা কি কও আম্মা মামা শুনা যা আয়ই কি কও কও কি কই মু মায়া দুঃখে পরান পুরাইতাছি শুনই তোর বা তো জোয়া খেলা সব ও মা তোমার তো আমি ভালাই দেখতেছি দুঃখ আবার কোনো পাইলা এই যে দেউডা আমার ছানা হয়ে গেছে না বুঝিয়া তুমি খালি আমার বাপের দোষকে কি হয়েছে তাই কও তোর বাহে জোয়া খেলা সব কিছু শেষ করছে ও না আমারে নিয়ে আমরা ঢাকা যাবো ব্যবসা করবার যাবো ঢাকা আরে কি কথা মা আমি মা ঢাকায় গেছি কে মা তুমি ঠিক মতো লেখাপড়া করো মা আর তোমার কাকার কথা মতো চললো মা ঠিক আছে আব্বা আমার জন্য তোমার কোনো চিন্তা করার লাগবো না গরিব হয়ে জন্মাইছি আব্বা আম্মা গো তোমরা ঠিক মতন থাকো ঠিক আছে মা ঠিক মতোই তো থাকনু কালু বাপ কই গেলি আরে কালু বাপ আসুট মিয়া আরে তুই ডাক সুট মিয়া। তুই দে মাগি কাদলা আয়ুন বাড়ি আমার বাচ্চা শুন কেন না গিয়া ডাক্তার সিজা ভাই ও না কি কই তোর ভাইয়ে পুরো অবশ্য আমার ঢাকা নিয়ে যাবো বলে ডাহা নিয়ে যাবো অনভাবে সংসার ভাই জোয়া খেলায় সব কিছু নষ্ট করে আসছে এখন তো যাওয়াই লাগবো যাও না গো না আমারে কি করা কর অন ভাই যেটা কইতেছে বার করতে আমি শুনুই ও নাই শোনে না লাপুরিটা 10টা গেন্দায় দুধ খালে দুধ হারা যায় না আর আমি একটা মেয়েরে দুধ খাওয়াইছি এটা ভাবি করার কিছুই নাই এটাতে আমি পুরাই কামু কো আমনের পুরি যে কথা আমার পুরি একই কথা পুরি আমি আমার অনি থাকবো এই জন ভাই তোমাদের কইতাছে কোনো নিশ্চিন্তা থাকবেন বাইরে একটু দেখে ওনারা হইন যায় শোন কালু তুই তো জানুসি ভাই আমার অভাবে সংসার ভাই আমি তোর ভাবিরে নিয়ে রাহা চলে গেছি ভাই আমার মা মেঘলাকে তোর হাতে তুললে গেলাম ভাই 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 তোমার পুরে আমি সুন্দরভাবে দেখি আর ঠিক আছে ভাই। করম ভাই তোর কাছে হয়ে গেল তুমি ভাই কোনো চিন্তা করো না ভাই 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 সুন্দরভাবে চলে যাও ভাই ভাবি আব্বা মেঘলা ভাই ও কি ও আমি ঢাকা ভাবি
ভাবি উড়ুন উড়ো মেঘলার মা উড়ো মেঘলার মা আমার বাবার আমি কিভাবে থাকবো কতই দূর দিদি গো আম্মা মেঘলার পাহালে গো ইয়ো কি ইয়ো সহায় থাকো সহায় থাই গো আল্লাহ আমার আব্বা আমার উড়ো ভাবি উড়ো মা মেঘলা উড়ো এবার আমি তোর মারিন ঠিক আছে ভাবি ধর্মে জানে আর আন্নের শক্তি আছে কালু ভাই আমার মেয়ে তোর হাতে তুমি কোনো চিন্তা করো না ভাই তোমার পুরী আমার পুরী ভাই সুন্দরভাবে চলে যাও মা মেঘলা এই খুদার কাশি মা মেঘলা ভাবি এরকম ভাবে আর কাঁদুন না গেলাম বিদায় বিদায় ভাবি বিদায়